আই গৌর হরি বল। চৈত্র মাসীয় কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী, যা পালন করতে হবে ভারতের সব রাজ্য সহ বাংলাদেশের প্রতিটি জেলায় রবিবার 15ই মার্চ 2026। পারণ পরদিন সোমবার 7টা 59-এর মধ্যে। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব ষণ্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। ভগবত প্রাপ্তির সব থেকে সহজ ও সরল পথ হল একাদশীর ব্রত। এটি পরম মঙ্গলময় এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার সহজ পথ একাদশী ব্রত। এই নিত্য একাদশীর ব্রত সর্বব্রত সমস্ত যজ্ঞ হইতেও শ্রেষ্ঠ। এই ব্রত পালন করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়। তাই কৃষ্ণের সুখের জন্য, নিজের কামনা বাসনা পরিহার পূর্বক শ্রীকৃষ্ণকে সুখ দেবার জন্য আমরা এই নিত্য একাদশীর ব্রত পালন করব। একাদশীতে অন্নভোজীর পাপ নিবারণের কোনরূপ প্রায়শ্চিত্তের ব্যবস্থা নেই। জল, ফল, মূল, দুগ্ধ, ঘৃত, ঔষধ ও শ্রীগুরুর আদেশ ব্রতনাশক নহে। মরণজনিত বা জন্মকালীন কোনো ঔষধে একাদশী নিষিদ্ধ নয়। শ্রীকৃষ্ণের চরণে মনকে রেখে সাধুমুখে হরিকথা শ্রবণ, অধিক হরিনাম জপ, কোমল সচন্দন তুলসী মঞ্জুরি শ্রীগোবিন্দের চরণে নিবেদন, তুলসী পূজা, তুলসীতে জলদান, তুলসী প্রদক্ষিণ পরিক্রমা অর্থাৎ হরি ভজনের মাধ্যমে এই পাপমোচনী একাদশীর দিনটি অতিবাহিত করবেন। অতি কোমল নরম শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার জন্য 8টি সচন্দন তুলসী মঞ্জুরি হা কৃষ্ণ বলে নয়ন অশ্রুর ধারা ভক্তি ভরে শ্রীগোবিন্দের শ্রীচরণে দান করবেন। আকুল হয়ে আর্তনাদ করে তার নাম গুণকীর্তন করবেন। চঞ্চল মনকে স্থির করার জন্য আগের দিন সংকল্প করবেন। একাদশং নিরাহারম স্থিতা অহম অপরিহহানি মোক্ষামি কুণ্ডরিকাক্ষং শরণং মে ভব অচ্যুত। ব্রহ্ম মুহূর্তে উঠে মঙ্গল আরতির থেকে শুরু করে ভজনের মাধ্যমে দিনটি ভক্তি ভরে অতিবাহিত করবেন। যারা সর্বদা শুদ্ধ আহার করেন না, তারা দশমীতে ও দ্বাদশীতে অবশ্যই শুদ্ধ আহার করবেন। এই দিন অনুকল্প প্রসাদ পেতে পারেন: ফল, মূল, বাদাম, কাজু বাদাম, সাবুদানা, এছাড়া সূর্যমুখী তেল বা বাদাম তেল দ্বারা পেঁপে, কাঁচা কলা, গোল আলু, মিষ্টি আলু, পনির দ্বারা সবজি বানিয়ে প্রসাদী সবজি পেতে পারেন। হরি ভজনের মাধ্যমে, হরি স্মরণের মাধ্যমে রাত্রি জাগরণই এই ব্রতের মূল চাবিকাঠি। সকল ভক্তরা একত্রিত হয়ে হরি গুণকীর্তন করতে করতেও রাত্রি জাগরণ করতে পারেন। এই তিথিতেই গোবিন্দ ঘোষ তিরোধান দিবস। তাকে নিমিত্তে রেখে মহাপ্রভু যে লীলা করেছেন তাহা আমরা শ্রবণ করব। তার আগে মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে শ্রবণ করিয়েছিলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। একাদশী ব্রত হল সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী, পরম মঙ্গলময়, সর্বপ্রকারের পর্বত সমান পাপরাশি অচরেই বিনাশকারী। রাজা মান্ধাতা লোমহর্ষ মুনিকে একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি বলছি। প্রাচীনকালে অতি মনোরম চিত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুবাসা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করার চেষ্টা করলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। কখনো বীণা বাজিয়ে, কখনো মধুর সুরে গান করে সেই মুনিকে কামে আকৃষ্ট করতে চাইল। একদিন মঞ্জুবাসা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িত হয়ে গেল। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। নানাভাবে মুনিকে আকৃষ্ট করে ক্রমে সে সমস্ত সাধন ভজন তাকে ভুলিয়ে দেয়। ঋষি মেধাবী কাম পরবশ হয়। ঋষি মেধাবী আরাধ্য দেবতাকেও ভুলে যান। কামে পরাভূত হয়ে এইভাবে অপ্সরার সাথে মুনি কামে লিপ্ত হয়ে বহু বছর অতিবাহিত হয়। মুনিকে আচারভ্রষ্ট করে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করল। একদিন মঞ্জুবসা মেধাবীকে বললে, হে প্রভু, এখন আমায় নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী এতটাই কামবাণে পীড়িত ছিলেন যে তিনি বললেন, হে সুন্দরী, তুমি তো আমার কাছে সন্ধ্যাকালে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত সারা নিশি আমার কাছে থেকে যাও। সেই অপ্সরা মুনির অভিশাপের ভয়ে ভীত হয়ে কিছুই বললেন না। আরও অনেক বছর একই সাথে রইলেন। প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হওয়ার পর পুনরায় মঞ্জুবাসা স্বগৃহে ফিরে যাওয়ার প্রার্থনা জানালে তিনি বলেন, এখন তো প্রাতঃকাল, যতক্ষণ আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছেই থাকো। মঞ্জুবাসা তখন বললেন, হে মুনিবর, আমার সহবাসে কত বছর অতিবাহিত হয়েছে তা একটু ভেবে দেখুন, তবুও আপনি অতৃপ্ত। তখন মুনি স্থির চিত্তে চিন্তা করে দেখলেন যে প্রায় 56 বছর অতিবাহিত হয়েছে মঞ্জুবাসার প্রতি।
তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন, অতি ক্রোধে অভিশাপ দিলেন, হে পাপিষ্ঠ, হে দুরাচারিণী, আমার তপস্যা ক্ষয়কারিণী, আমার তপস্যা ভঙ্গকারিণী, তোকে ধিক্কার জানাই, তুই পিশাচী হ। অভিশাপগ্রস্ত অপ্সরার শরীর পিশাচী হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে অভিশাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, চৈত্র মাসীয় কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রত করলে তুমি সর্বপাপ ক্ষয়কারী হবে, আর সর্বপাপ ক্ষয় হবে। সেই ব্রত পালনেই তোমার পিশাচত্বও দূর হবে। পিতার আশ্রমে মেধাবী ফিরে গিয়ে বললেন, হে পিতা, অপ্সরার সৌন্দর্যে তার সঙ্গদেশে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি? চাবর মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর প্রভাবে তোমার সকল পাপের বিনাশ হবে। মেধাবী অত্যন্ত ভক্তির সহিত এই ব্রত পালন করলেন এবং সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে পূর্ব ভজন ফল প্রাপ্ত হলেন। মঞ্জু বসাও পিচাসত্ব থেকে মুক্তি পেয়ে দিব্য দেহে দেবলোকে প্রাপ্ত হল। যারা ভক্তির সহিত এই ব্রত করে তাদের পূর্ব সব পাপরাশি বিনষ্ট হবে। শ্রবণ ও কীর্তন করলে সহস্র গোদানের ফললাভ হবে। সর্বোপরি শ্রীকৃষ্ণের সুখের জন্য, শ্রীকৃষ্ণকে সুখ দেবার জন্যই আমাদের এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। এই একই তিথিতে গোবিন্দ ঘোষ ঠাকুরের তিরোধান দিবস। সেই তিরোধান দিবসে যৎকিঞ্চিৎ প্রভুর লীলা আমরা স্মরণ করব। সর্ববেদান্ত সার এতে কাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সেহ ঈশ্বরঃ পরমং কৃষ্ণ পরতত্ত্ব, সর্বকারণেরও কারণ কলিযুগ জীবের নয়ন আনন্দের আনন্দ। একদিন ভোজনন্তে আচমন করে বজ্রাসনে বসেছেন। সমাপি ভোজনও করি আচমন প্রভু হাত বাড়াইল, কি চাইছেন কেউ বুঝতে পারছেন না, কিন্তু মন বুঝে সেবা করেন গোবিন্দ ঘোষ। সে বুঝতে পারলেন প্রভুর মুখশুদ্ধি চাই। গোবিন্দ ঘোষ ছিলেন দুই গোবিন্দ ঘোষ প্রভুর সেবা করতেন। একজন গোবিন্দ ছিল মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বর পরিপাদের পরম সেবক। ঈশ্বর পরিপাদের আদেশে তার শিষ্য মহাপ্রভুর সেবায় নিয়োজিত হতে আসলো। প্রভু বললেন, তুমি আমার গুরুর সেবা করেছো, সে হাত দিয়ে তো আমি সেবা নিতে পারি না। স্বরূপ দামোদর আদি সকলেই বললেন, প্রভু তোমার শ্রী গুরুর আদেশ, তোমাকে মান্যতা দিতেই হবে। তাই নীলাচলে প্রভুর সেবা করতেন তিনি গোবিন্দ দাস। আর এই গোবিন্দ ঘোষ হল নবীন সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সঙ্গী গোবিন্দ দাস, যিনি প্রভুর না বলা কথা হাত পাতার সঙ্গে সঙ্গেই বুঝে নিলেন। ভোজনের পরে মুখশুদ্ধি করতে হয়, তাতে আমলকি হরিতকি তাম্বুল প্রয়োজন। কারো কাছে নেই হরিতকি। গোবিন্দ ঘোষ তড়িঘড়ি বেরিয়ে পড়লেন, দেখি তো কোনো ভক্তের গৃহে পাই কিনা। পেয়ে গেলেন। প্রভুকে না জানিয়ে কি করলেন, 2 খণ্ড করিয়া অর্ধেকও রাখিয়া অর্ধ দিলা প্রভুরও হাতে। মুখশুদ্ধি মুখে প্রভু দিলা সুখে অতি হরষিত চিতে। যাই যাই ভাবেরও বালাই যাই, প্রভুরও মন বুঝে সেবা কইল। যাই যাই প্রভুর তোমার ভক্তের বালাই যাই। অনুরাগ নইলে কি গৌরাঙ্গ মিলে, সে দিবস শেষে কৃষ্ণ কথা রসে বসে। পরদিন ও পথে চলিতে চলিতে অগ্রদ্বীপে উত্তরিলা। নবদ্বীপ থেকে কাটোয়ার আসার পথে একটা রেল স্টেশন পরে অগ্রদ্বীপ। সেখানে প্রাচীন কাল থেকে অনেক হরিভক্তজনের বাস ছিল। অগ্রদ্বীপবাসী পেয়ে গোড়া শশী প্রেমে হয় উন্মত্ত। ভোজেরও সম্বার আনে বারে বার মনের যত অভিলাষ। ভক্তগণ সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে মজিলা গৌরাঙ্গ রায়। ভোজন করিয়া মূর্খ প্রক্ষালিয়া প্রভু হাত বাড়ায়। গতদিনের মতন আজও প্রভু ভোজন শেষে বজ্রাসনে বসে হাত বাড়ালেন। যেই না বাড়ালেন, গোবিন্দ ঘোষ পূর্বের মতো জানাই ছিল কি দিতে হবে। তাই প্রভু যা মাগয়ে গোবিন্দ জানয়, অর্ধ হরিত কি আনি হরিষই অন্তরে প্রভু করে দিলা। আপনারে ধন্য মানি। যে ভক্ত একবার নিজেকে যোগ্য ভাবে, যেখানে তার অভিমান সৃষ্টি হয়, সেখানে আর গৌরকে ধরে রাখা যায় না। গৌর পেতে হলে অনুরাগের সহিত অভিমান শূন্য হয়ে তার সেবা করতে হয়। গতদিনের রাখা অর্ধেক হরিত কি এবার প্রভু হাত বাড়ানোর সঙ্গে সঙ্গেই মুখশুদ্ধির জন্য দিয়ে দিলেন, আর নিজেকে কৃতার্থ মনে করলেন। আমি আজ প্রভুকে বিলম্ব করালাম না সেবায়। তার যেন যথার্থই সেবা হলো। প্রভু যে বিস্মিত হলেন, গোবিন্দ ঘোষেরে পুছে শিশচি নন্দন এক সংশয় মোর কর নিরসন।
গোবিন্দ, গতদিন মুখশুদ্ধি এত বিলম্বে দিলে, আজ এত তাড়াতাড়ি কিভাবে দিলে? প্রভু অর্ধ ছিল যে কাছেতে। মনে মনে ভাবছে, বোধহয় আজ প্রভুর বড় সুখ হয়েছে। কিন্তু সব যে এলোমেলো হয়ে গেল। সন্ন্যাসীর নহে এহেন ব্যবহার ও রীতি। গোবিন্দ, এটি সন্ন্যাসের ব্যবহার রীতি নয়। তুমি কার সঙ্গী হয়ে আছো? আজ তুমি আমার মতন সন্ন্যাসীর সঙ্গী। আমার গৌরিক বসন, মস্তক মুণ্ডন, আমি যে সর্বত্যাগী কৃষ্ণ চরণাশ্রয়ী। সন্ন্যাসীর মুখ্য ধর্মই হলো কাল কোথায় থাকবো, কি ভোজন করব, তা নিজের চিন্তা করতে নেই। কেন? সন্ন্যাস মানেই সম্যকভাবে দেহ মন আত্মাকে শ্রী ভগবানের চরণে ন্যস্ত করে দেওয়া। নিজের বলে কিচ্ছুটি ধরে রাখতে নেই। মায়ের কোলে নিশ্চিন্তে যেমন সন্তান পড়ে রয়, কি খাবো, কোথায় ঘুমাবো, সব মায়ের দায়িত্ব। আমার মতো সন্ন্যাসী সঙ্গ করছো, অথচ তুমি সঞ্চয় বৃত্তিকে আশ্রয় করেছো। যদিও বা আমার জন্য সঞ্চয় করেছো, কিন্তু তবুও সন্ন্যাসীর ধর্ম তোমার কভু না জোয়ায়। সঞ্চয় বাসনা তোমার অন্তরে আছয়। গোবিন্দ, তোমার ভেতরে সঞ্চয় বৃত্তির প্রবৃত্তি রয়েছে, আর সঞ্চয় ধর্ম হলো গৃহস্থের ধর্ম। এজন্য তুমি আমার সঙ্গে আর যেও না। সন্ন্যাসীর সঙ্গ করার যোগ্যতা তোমার নেই। এই স্থানে রহ তুমি গৃহস্থ হইয়া, শ্রীকৃষ্ণ অবশ্যেন তোমায় করিবেন দয়া। আমি তোমায় আদেশ করলাম গোবিন্দ, তুমি গৃহস্থ জীবন যাপন করো, সস্ত্রীক ধর্ম আচরণ করো। গৃহস্থ হয়ে এই প্রসিদ্ধ সঞ্চয় বাসনার এই দুর্বাসনা থেকে তুমি মুক্ত হবে। মহাপ্রভু কুসুমের হইতেও নরম হলেও আবার তিনি আচরণের ক্ষেত্রে বজ্রের চাইতেও কঠিন। তিনি আচরণীয় করেছেন গোবিন্দ ঘোষকে ত্যাগ করে, যাতে আমরা পরবর্তীকালে তার এই শিক্ষাকে গ্রহণ করে পথ চলি। গোবিন্দ ঘোষ কাকে হারালেন? যোগী যারে পায় না যোগে, মুনি যারে পায় না ধ্যানে, সকলের আরাধ্য এমন প্রভুকে গোবিন্দ ঘোষ হারিয়ে ফেললেন। তিনি হাহাকার করে কাঁদছেন, আমি এমন প্রভুকে হারিয়ে ফেললাম সঞ্চয় করার দোষে। কেউ কি এই গৌর হারানোর বিরহ সহ্য করতে পারে গো? গৌরাঙ্গ বিরহে অনাহারে রহে সর্বদা যন্ত্রণা। আমি গৌর কৃপা থেকে বঞ্চিত হলাম, আমি গৌর সেবা হতে বঞ্চিত হলাম। আমার এ দেহে প্রাণ দিয়ে আর কি হবে প্রভু? কিন্তু আত্মহত্যাও যে মহাপাপ। না না, আমার তো মরা হবে না। আমার প্রভু যে সস্ত্রীক গৃহস্থ জীবনে কৃষ্ণ সেবার আদেশ করেছেন। এমতো অবস্থায় গৌরহারা হয়ে যখন প্রাণন্ত দশা, ভাগীরথী তীরে পড়ি নিশি অবসানে দেখিল, স্বপনে কহিছেন গৌরহরি। শোনো হে গোবিন্দ, মিছে কেন কাঁদো, অচিরাতে পাবে মোরে। শ্রীকৃষ্ণ সমীপে তোমার সম্মুখে থাকিব চিরতরে। আর কেঁদো না, তুমি আর অমন করে কেঁদো না গোবিন্দ। কৃষ্ণ যে তোমার কান্না সইতে পারে না। তোমার সেবা পাবার আসে তোমার কাছে রহিব আমি, তোমার কাছেই থাকবো গোবিন্দ। গোবিন্দ বলছে, প্রভু কোন স্বরূপে আসবে তুমি? সুরধ্বনি তীরে পাইবে আমারে, যখনই করিবে স্নান। এতেকো কহিয়া তিনি আশ্বাসও দিয়া করিলেন অন্তর্ধ্যান। গোবিন্দ, আমি যে রোজ তোমার কাছে আসি, তুমি আমায় চিনতে পারো না, ঠেলে ঠেলে দূরে ফেলে দাও, কি কষ্ট পাই। গোবিন্দ বলছে, প্রভু তুমি আমার কাছে আসো সুরধ্বনি গঙ্গায় স্নানকালে, আমি তোমায় চিনতে পারি না? তুমি যদি তোমায় না চেনাও কৃপা করে, তুমি যদি তোমায় না জানাও কৃপা করে, কার সাধ্য আছে তোমায় চেনে তোমায় জানে? তুমি সুরধ্বনির বক্ষে স্নানকালে আসো, আমি তোমায় চিনতে পারি না? হায় হায় করে স্বপ্ন ভেঙে গেল। দ্রুত সুরধ্বনিতে স্নান করতে গেল। কোথায় তুমি গৌরহরি, কোথায় তুমি গৌরহরি, তাকে খুঁজতে লাগলেন। গায়ে এসে ঠেকল এক মরা পোড়ানোর কৃষ্ণ বর্ণের কাঠ। গোবিন্দ গঙ্গার স্রোতের দিকে পোড়া কাঠটিকে ঠেলে দিল, কিন্তু যতই স্রোতের উজানে ঠেলে দেয় ততই তার গায়ে এসে ঠেকে। তখন গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন, এই কি আমার প্রাণধন, এই কি আমার প্রাণবল্লভ? না না, আমি তাকে গৃহে নিয়ে যাই। যত্ন করিয়া কুটিরে আনিয়া কাষ্ঠখণ্ড রাখিয়া দিল। প্রভাতে উঠে কি দেখিল, বিস্মিত হইল। বিশাল এক কোষ্ঠী পাথরে পরিণত হয়েছে সেই কাষ্ঠখণ্ড। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন, প্রস্তরখণ্ড, এত বড় প্রস্তরখণ্ড, সেটি জলের উপর ভাসছিল। এই আমার গৌরহরি কৃষ্ণরূপে আমার কাছে এলেন, কিন্তু এর তো কোনো হাত পা নেই। কেমন করে তোমায় শৃঙ্গার করব প্রভু?
কেমন করে তোমার হাতে আমি বাঁশি দেব, কেমন করে তোমার মস্তকে চূড়া পরাবো, কেমন করে তোমার কণ্ঠে হার দেব, কর্ণে দুল দেব, তোমার কোটিতে প্রীত বসন পরাবো, তোমারও রাতুল চরণের নূপুরও দেব। এমন সময় পথ থেকে কে যেন হাঁক দিল, ঠাকুর বানাবে গো ঠাকুর। তখন তাকে ডেকে বলল, একটা বিগ্রহ বানিয়ে দেবে? বিগ্রহ বানিয়ে দেব, কিন্তু দক্ষিণা দেবে তো? গোবিন্দ ঘোষ বলল, আমার তো কোনো ধন নাই, একমাত্র ধন ছিল গৌরহরি, কিন্তু আমি তো তাকে পেয়েও ধরে রাখতে পারিনি। আমার প্রাণের ধনকে আমি হারিয়ে ফেলেছি, তাই তো সব হারিয়ে আজ আমি কাঙাল। ঠিক আছে, পয়সা দিতে হবে না, কিন্তু যে বিগ্রহ তৈরি করে দেব তাকে কোনো দিন কোনোভাবেই ত্যাগ করতে পারবে না। যতদিন বেঁচে থাকবে প্রাণ ভরে তার সেবা করবে। কেমন? ত্রিভঙ্গ সুঠাম শ্রী গোপীনাথ নাম রাখিল গোবিন্দ তার, অনুরাগ ভরি নীতি নীতি সেবা করে। যেমন জন্মের পরে সন্তানের নামকরণ করি, তেমনি বিগ্রহেরও নামকরণ করতে হয়। গোবিন্দ ঘোষ নাম রাখলেন গোপীনাথ। আহা, গৌরকে হারিয়ে পেলাম গোপীনাথ। ওই গোপীনাথের মধ্যে সাক্ষাৎ মহাপ্রভুকে অনুভব করে পুত্রবৎ বাৎসল্য প্রেম ধারা তার সেবা করতে লাগলেন। বর্ষান্তরে প্রভু আইলা অগ্রদ্বীপে। ও গোবিন্দ, তুমি পেয়েছো? গোবিন্দ বলছে, হ্যাঁ প্রভু, আমি গোপীনাথ পেয়েছি। গোবিন্দেরে আদেশিলা যথাবিধি বিবাহ করিবেক। প্রভুরও আদেশও পেয়ে ভক্তিমতী বিবাহ করিলেন। কতক বছর পরে ঘর আলো করি পুত্ররত্ন লাভ হলো। এতে সংসারে অতি প্রেম বাড়ে। স্ত্রী পুত্র গোপীনাথ লয়ে গোবিন্দ ঘোষ রইলেন। প্রভু দেখলেন, অন্তরের যে পূর্ণ প্রেম আমার তরে, তা তুমি সংসারে সকলের তরে উজাড় করে দিলে। এই সংসারে আসক্তি থাকলে সব থেকে যন্ত্রণাময় গর্ভভ্রমণ কষ্ট অনাদিকাল ধরে বইতে হবে। তুমি আমার সন্তান, তোমরা যে সকলেই আমার সন্তান। সন্তানের কষ্ট হলে পিতার কষ্ট যে আরও বেশি লাগে। তোমায় জন্ম জন্মান্তরের গর্ভবাস যাতনা থেকে মুক্তি দিতে সাময়িক কষ্ট দিয়ে জীবনের প্রবাহকে, এই জন্ম মৃত্যুর গতাগতিকে স্তব্ধ করে দিব্য দেহ দিয়ে নিত্যধামে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো গোবিন্দ, যাতে আর কোনো দিনও কোনো কষ্ট তোমায় স্পর্শ করতে পারে না। তাই এক অছিলায় তার স্ত্রী দেহত্যাগ করলেন। তথাপি মাতৃহারা সন্তান তার প্রতি পূর্ণ প্রেম। প্রভু তার অবর্তমানে তার পুত্রের হাত থেকে সেবা নিয়েছিল। তিনি যে সাক্ষাৎ মূর্তিমান হয়ে সেবা নিয়েছিল সে কথা কাউকে বলতে নিষেধ থাকা সত্ত্বেও বলার জন্য শাস্তিস্বরূপ মুখ থেকে রক্ত উঠে সেও দেহত্যাগ করে। আসলে এগুলো প্রভুর অছিলা। প্রভু অছিলায় তার স্ত্রী পুত্র কেড়ে নিয়ে বোঝাতে চাইল, এরা তোমার শরীরের আপনজন। শরীর শেষ হলে দেহের আত্মীয়রাও সম্পর্ক শেষ করে দেয়। আমি যে তোমার জন্ম জন্মান্তরের নিত্যকালের আপনজন, নিত্য দেহ লয়ে নিত্য ধামে আমার কাছে ফিরে এসো গোবিন্দ। তাই গোবিন্দ ঘোষের অন্তরের পূর্ণ প্রেম পাওয়ার জন্যই প্রভু এই সকল অছিলা করে তার থেকে সব কেড়ে নিল। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তো সংসার চাইনি, তুমি আদেশ দিলে গৃহস্থ ধর্ম পালিবারে। আবার তুমিই আমাকে বিবাহ করতে বললে, তুমিই পুত্র সন্তান দিলে, আবার তুমিই স্ত্রী পুত্র কেড়ে নিলে। গোপীনাথ, এখন আমি গৃহস্থ। মৃত্যুর পর আমার মুখাগ্নি কে করবে? শ্রাদ্ধ কে করবে? পিণ্ডদান কে করবে? আহার নিদ্রা সব ত্যাগ করল গোবিন্দ। 3 দিন 4 দিন শরীর অসুস্থ, কিন্তু মনে অভিমান। অনর্গল তার নাম করেই চলেছে। এমন সময় তার একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো। দেখছে গোপীনাথ প্রকট হয়ে বলছেন, মোরে অনাহারে রাখো, কি বা মোর দোষ? আমার যে খুব কষ্ট হচ্ছে, তুমি কি তা অনুভব করতে পারছো না গোবিন্দ ঘোষ? তুমি আমার কেমন পিতা, আমাকে অনাহারে রেখে দিয়েছ, সন্তানের কষ্ট বোঝো না? না, তুমি আমার সব কেড়ে নিয়েছ। ও গোবিন্দ, সেই জন্য তুমি আমাকে না খেয়ে রেখেছ? জন্ম মৃত্যু দেহ মাত্রই স্বাভাবিক ধর্ম, দেহের মরণ হয় ফুরাইলে কর্ম। তোমার এক পুত্র গেলেও তোমার আর এক পুত্র যে আছে গোবিন্দ, যার কর্মফল শেষ হচ্ছে, সে চলে গেছে, যে বেঁচে আছে তাকেও কি মারবে? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ চমকে উঠলেন, প্রভু তুমি আমার সন্তান? গোপীনাথ বলছে, যারা আমাকে পুত্র রূপে সেবা আরাধনা করে, আমি তার পুত্র হয়ে পিতামাতা জ্ঞানে তার সম্পূর্ণ দায়িত্ব পালন করে থাকি। এটা তো আমার প্রতিজ্ঞা, যে আমায় যেভাবে ভজনা করে আমিও তাকে সেই রূপ ভজনা করি। ও গোবিন্দ, আমি ক্ষুধার জ্বালায় মরি, তুমি আমার সেবা দাও।
গোবিন্দ ঘোষের যত শোক, যত অভিমান ছিল সব ধুয়ে মুছে গেল। হায় হায়, আমি তাকে এতদিন বিগ্রহ ভেবেছিলাম, সে তো আমার পুত্র, সে আমার দ্বিতীয় সন্তান। পরে মনে হলো না না, আগে তো আমার প্রথম সন্তান গোপীনাথ এসেছে, পরে তো রক্ত মাংসের সন্তান এসেছে। প্রভু, তবে তুমি আমায় অন্ত্যেষ্টিক্রিয়া করবে? তব দেহান্তে শ্রাদ্ধ করিব, পিণ্ড দিয়া জগতে দেখাইব, নয়ন ভরিয়া জগত দেখিবে। গোবিন্দ ঘোষের আর বিগ্রহের জ্ঞান নাই, এখন সে পুত্রবৎ তার সেবা করে। গোপীনাথ গোবিন্দের সাথে কথা বলে, কিন্তু দেহটা তো নশ্বর, আস্তে আস্তে বার্ধক্য এসে গেল, কোমর একেবারে বেঁকে গেছে, আর সেবা করতে পারে না। গোবিন্দ দেওয়ালে মাথা ঠুকছে আর বলছে, প্রভু, যে দেহ দ্বারা তোমার সেবা হয় না সে দেহ তুমি তুলে নাও প্রভু। এ দেহ দিয়ে কি হবে? যে দেহ জরা মৃত্যু আসে না, ব্যাধি আসে না, নিত্য সেবাযোগ্য দেহ প্রদান করো আমায়, এবং নিত্যকালের জন্য সেবক রূপে অঙ্গীকার করো প্রভু। এবং গোপীনাথের সেবার জন্য এক ব্রাহ্মণ রেখেছে। একদিন ভগবান ভক্তের মনের কথা শ্রবণ করে আত্মসাৎ করলো গোবিন্দকে। নশ্বর দেহেও পড়ে রইল। দূর দূর থেকে সকল ভক্তরা আসলেন, বললেন, ওর তো কোনো সন্তান নেই, গৃহস্থ, তবে আমরা গোপীনাথের প্রসাদ গোবিন্দ ঘোষকে দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করব। গোপীনাথের সেবক পূজারী গোবিন্দ ঘোষের কথা ভেবে কান্না করছিল। এমন সময় মন্দির থেকে ডাক এলো, পূজারী, ও পূজারী, শীঘ্র মন্দির খোলো। পূজারী বলছে, কে তুমি? বলছে, আমি গোবিন্দ ঘোষের তনয় গোপীনাথ। শোনো পূজারী, এখন শোভে নাকো মোরে রাজবেশ, অশৌচের বেশ পরাহ আমারে, এই মোর আদেশ। মাসের অবধি শোচেরও কালে যবে হবে অবসান, ক্ষৌর কার্য শ্রাদ্ধ করিব, নিজে দেব পিণ্ড দান। আমি ঘোষ ঠাকুরের পুত্র গোপীনাথ। আজ যে আমার পিতা চলে গেছেন পূজারী, বাবা মারা গেলে কেউ কি রাজবেশ পরে থাকে? আমায় রাজবেশ খুলে কাছা দিয়ে কাপড়টা পরিয়ে দাও, বাঁশিটা খুলে রেখে আমার হাতে কুশের আসনটা দিয়ে দাও। অশৌচকালে শেষ হলেই আমার পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করব। পূজারী কাঁদতে লাগলো, বলল, ধন্য গোবিন্দ ঘোষ, তুমি ধন্য, যিনি আমাদের সকলের জগৎ পিতা, সেই গোপীনাথ কিনা আজকে ভক্তের কাছে এসেছে পিতৃহারা সন্তান হয়ে। তুমি যে সর্বজীবের একমাত্র আশ্রয়দাতা গোপীনাথ। গোবিন্দ, ধন্য ধন্য তুমি, তোমার ভক্তিও ধন্য, তোমার সেবাও ধন্য। পূজারী গোপীনাথকে কাছা দিয়ে ধুতি পরিয়ে দিলেন, হাতে কুশ আসন দিয়ে দিলেন। চলল হবিষ্যান্ন ভোগ, ছড়িয়ে পড়ল সর্বত্র। বিগ্রহ গোপীনাথ পুত্রবৎ পিতার ঔষধ পালন করছে। দিক দিগন্ত থেকে ভক্ত আসে, ঔষধকাল শেষ। শোনো ব্রাহ্মণ, ওই গ্রামে একজন ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তিনি বিষ্ণু উপাসক। সে যেন আমার পিতার শ্রাদ্ধের মন্ত্র পড়ে, তিনি যেন পিণ্ড করে আমার হস্তে দান করে। আমি মন্ত্র উচ্চারণ পূর্বক পিণ্ড উৎসর্গ করব। শ্রাদ্ধ সমাধা হয়ে গেলে তুমি মহোৎসব করবে, সমাগত সাধু ভক্ত বৈষ্ণবের ভোজন করাবে, বস্ত্র ও দক্ষিণা প্রদান করবে। পূজারী বলছে, প্রভু, কত কত ভক্ত আসবে, কিন্তু মন্দিরে তো অত আয়োজন নেই। গোপীনাথ বললেন, সমস্ত মহোৎসবের ব্যবস্থা আমি করব, তুমি শুধু দেখবে কেউ যেন অভুক্ত অবস্থায় ফিরে না যায়। শৌচন্তে ক্ষৌর কর্ম করি শ্রাদ্ধ ক্রিয়া করতে লাগলেন গোপীনাথ। গোপীনাথ পিণ্ড দিলা মন্ত্র উচ্চারিয়া, পিণ্ড প্রদানের মন্ত্র পুরোহিত ঠাকুর যেমন যেমন বলছে, গর্ভগৃহ থেকে পুরোহিত ঠাকুরের মন্ত্র গমগম স্বরে বাইরে ফিরে আসতে লাগলো। মন্ত্র শেষ হওয়ার সাথে সাথে পিণ্ড গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। জয় গোপীনাথ, জয় গোপীনাথ বলে উচ্চস্বরে ভক্তরা বাইরে থেকে উচ্চস্বরে ধ্বনি করতে লাগলো, জয় গোবিন্দ ঠাকুর, জয় হোক গোবিন্দ ঠাকুরের। গোটা জগৎ জোড়া মানুষ ভগবানকে পুত্র রূপে সেবা করা গোবিন্দ ঘোষ আজ যে পুত্রহারা নয়, জগৎ পিতা এসেছেন পুত্র হয়ে। প্রভুই যে আমাদের একমাত্র চিরকালের আপনজন, সেইটি গোপীনাথ পিতার শ্রাদ্ধ করে আজ জগতের মাঝে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। তিনি প্রতিষ্ঠা করলেন সত্যকে,
প্রভুই যে আমাদের একমাত্র চিরকালের আপনজন, চিরকালের কাছের জন, চিরকালের প্রিয়জন। তিনিই যে আমাদের ইহকালের পরকালের অনাদিকালের পরম আপনজন। জগৎ মাঝারে তার লীলার মাধ্যমে সেই তত্ত্বই প্রকাশ পেল। জয় নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর জয় হোক।